হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুতোস ডায়েরি। ক্লে দিয়ে এই জুয়েলারিটা বানানোর পর তোমরা অনেকে আমায় কমেন্ট করে বলেছিলে এটার ফুল টিউটোরিয়াল শেয়ার করার জন্য। তো তাদের জন্যই আজকের পুরো ভিডিওটা। প্রথমে হার্ডনার আর সফটনারটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে ক্লেটা ভালো রকমভাবে শেপে আসে। আর এটা তোমরা তোমাদের প্রয়োজন মতো একটু একটু করে ইউজ করতে পারো, কারণ এই ক্লেগুলো একবার জমে গেলে পরে আর সেটা ইউজ করা যায় না। পরে এগুলো পুরোই মাটির মতন শক্ত হয়ে যায়। যেহেতু আমি সূর্যমুখী ফুল বানাবো, তাই ফার্স্টে আমি একটা গোল করে ক্লে কেটে নিয়ে সেটার ওপর একটু আঠা দিয়ে সমস্ত ফুলের পাপড়িগুলোকে এক এক করে বসিয়ে নিচ্ছিলাম। এই ক্লেগুলো ইউজ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ক্লেগুলো মিক্সড করে ফেলার পর একবার শক্ত হয়ে গেলে সেটা পুনরায় আর ইউজ করা যায় না। তাই তোমরা তোমাদের প্রয়োজন মতো একটু একটু করে ক্লে মিক্সড করে কাজগুলো করতে পারো, তাহলে দেখবে তোমাদের ক্লেও নষ্ট হচ্ছে না আর জিনিসটাও সুন্দর হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা পুরো ক্লেটাই মিক্সড করে ফেলি, যার জন্য পরে গিয়ে অনেকটা ক্লে নষ্টও হয়ে যায়। আমার নিজেরও এরকম অনেকবার হয়েছে। ফুলের পাপড়িগুলোর দুটো লেয়ার দিয়ে দেওয়ার পর আমি একটা কাঁটা কম্পাসের সাহায্যে সেগুলোর ওপর একটু একটু করে দাগ দিয়ে নিচ্ছিলাম যাতে ফুলটা একটু দেখতে ভালো লাগে। তোমরা চাইলে ক্লে টুলসও ইউজ করতে পারো, আর যাদের কাছে ক্লে টুলস নেই তারা এরকম কম্পাস বা সেফটি পিন যে কোনো ধরনের ছুচালো জিনিস দিয়ে এই দাগগুলো করে নিতে পারো। যেহেতু আমি এটা পুরোটাই একটা সেট বানাচ্ছি, তাই ঠিক সেমভাবে আমি কানেরগুলোও তৈরি করে নিই। তারপর সেটা ভালো রকমভাবে রোদে শুকিয়ে নেওয়ার পর তাতে তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো কালার ইউজ করতে পারো। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ পুরো ক্লেটাই শক্ত হয়ে গেছে, আর শক্ত না হওয়া পর্যন্ত কিন্তু তাতে রং দেওয়া যাবে না। দেওয়া হয়তো যাবে, কিন্তু রংটা একটু ঘেটে যাওয়ার চান্স থাকে। সেই ক্ষেত্রে তোমরা আগে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর তাতে কালার অ্যাপ্লাই করতে পারো। তো এভাবেই আমি প্রত্যেকটা ফুলে কালার করে নিচ্ছিলাম। কালার করার পর সব থেকে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ছোট্ট ছোট্ট টার্সেল আর এই সুতোটা। এই জিনিসগুলো তোমরা যে কোনো টেলার শপে পেয়ে যেতে পারো। আমার কাছে টোটাল 20টা টার্সেল ছিল, তাই আমি সেটাকে 10টা 10টা করে ভাগ করে নিয়ে সুতোর মুখটা দিয়ে ভেতরে পরিয়ে নিচ্ছিলাম, কারণ গ্লুগান দিয়ে একবার আটকে দেওয়ার পর সেটা পুনরায় আর নতুন করে খোলা যাবে না। আর যেহেতু আমার কাছে কানের বানানোর জন্য কোনো ট্যাপ বা যে জিনিসটা লাগে কানের বানানোর জন্য, সেই জিনিসটা যেহেতু আমার কাছে ছিল না, তাই বাড়িতে থাকা আমার পুরনো একটা কানের দিয়ে আমি সেটাকে আটকে দিই, কারণ যেহেতু আমি এগুলো ট্যাপ কানের করব। তো এই হলো আমার ক্লে জুয়েলারির ফুল টিউটোরিয়াল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর নতুন কেউ দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।